মোমোর সস কি নিরাপদ? লাল সসে কি বিপদ? সস কেন বাজেয়াপ্ত? সসে কি স্বাস্থ্য ঝুঁকি? বাড়ির সস কি নিরাপদ? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। একটি থালায় গরম গরম 5টি মোমো, সঙ্গে থাকলো ঝাল ঝাল লাল সস। তবেই যেন সম্পূর্ণ হয় মোমো খাওয়ার আনন্দ। কোথাও মোমোর সঙ্গে মুরগির স্যুপ পাওয়া যায়, কোথাও আবার তা মেলে না। কিন্তু মোমোর সঙ্গে পরিবেশিত ঝাল লাল সসটি প্রায় সর্বত্রই জনপ্রিয়। তবে সম্প্রতি সেই পরিচিত লাল সস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। কানপুরে খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগের তরফে সম্প্রতি প্রায় 115 কেজি লাল সস বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, এই সস দূষিত ও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাস্তার ধারে বা বিভিন্ন খাবারের দোকানে মোমোর সঙ্গে পরিবেশন করা সস আদৌ কতটা নিরাপদ? অনেক ক্ষেত্রেই দেখা যায় খোলা জায়গায় দীর্ঘ সময় ধরে সস রাখা থাকে। ধুলোবালি, পোকামাকড় এবং নানা ধরনের দূষণের সংস্পর্শে আসার সম্ভাবনাও থাকে। তার উপর সস তৈরিতে অতিরিক্ত কৃত্রিম রং, নিম্নমানের উপকরণ, অপরিষ্কার জল এবং অস্বাস্থ্যকর পরিবেশ ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। এমন সস খেলে পেটের সমস্যা, খাদ্যে বিষক্রিয়া কিংবা নানা ধরনের সংক্রমণের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাস্তার ধারে খোলা অবস্থায় রাখা সসের পরিবর্তে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে। মোমোর স্বাদ বজায় রেখে সহজে বাড়িতে তৈরি করা যায় নানা ধরনের সস ও চাটনি। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, আদা এবং টক দই দিয়ে তৈরি করা যেতে পারে একটি টক ঝাল সস। তাহলে এর সঙ্গে ভাজা জিরে মিশিয়ে স্বাদ আরো বাড়ানো যায়। পুদিনা ও আদা হজমে সাহায্য করে। অন্যদিকে দই অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। লেবু ও ধনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টও শরীরের জন্য উপকারী হতে পারে। মোমোর সঙ্গে পরিচিত লাল সসের মতো দেখতে একটি স্বাস্থ্যকর সসও বাড়িতে তৈরি করা সম্ভব। টমেটো, রসুন, শুকনো লঙ্কা এবং আদা দিয়ে তৈরি করা যায় এই সস। টমেটোতে থাকা লাইকোপিন শরীরের জন্য উপকারী একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আবার রসুনের বিভিন্ন গুণ হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। ফলে স্বাদ এবং পুষ্টি দুই দিক থেকেই এই সস হতে পারে ভালো বিকল্প। এছাড়াও শুকনো খোলায় ভাজা চিনিবাদাম, তিল, রসুন, লঙ্কা এবং লেবুর রস দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চাটনি। এই ধরনের চাটনির অন্যতম সুবিধা হলো এতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। চিনিবাদাম ও তিলে থাকে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন ই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তবে শুধু বাড়িতে তৈরি করলেই হবে না, সস সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। পরিষ্কার পাত্রে সস রাখতে হবে এবং দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া উচিত না। তৈরি করার পর দ্রুত ব্যবহার করা এবং অব্যবহৃত সস যথাযথভাবে সংরক্ষণ করাই নিরাপদ। মোমো প্রেমীদের কাছে লাল সস নিঃসন্দেহে এই জনপ্রিয় খাবারের অন্যতম আকর্ষণ। কিন্তু স্বাদের পাশাপাশি খাবারের নিরাপত্তার দিকটিও সমান গুরুত্বপূর্ণ। কানপুরে বিপুল পরিমাণ সস বাজেয়াপ্ত হওয়ার ঘটনা সেই প্রশ্নই আরো জোরালো করে তুলেছে। তাই বাইরে খাওয়ার সময় সসের মান ও সংরক্ষণ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি বাড়িতে তৈরি স্বাস্থ্যকর সস বেছে নেওয়াই হতে পারে নিরাপদ পথ। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।